এই পিঠা যে এত বেশি মজার হয় সেটা আমার কখনো জানা ছিল না। আমি কখনো বানাইনি এই পিঠাটা। আজকে ফার্স্ট টাইম বানিয়েছি গাইস। এত বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে আপনারা এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। অনেক গরম কিন্তু হাতে ধরতে পারতেছি না। অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক বেশি খেতেও ইচ্ছে হচ্ছিল, তাই খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেললাম গরম গরম। এই যে প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। দুইটা থেকে 2 কাপ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি এখানে লবণ। এটা তো পরিমাণ মতো দিতে হবে, 1/2 চা চামচ দিয়েছি আমি। এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় প্রায় 1/2 কাপের মতো গুড় হবে এখানে। এটা হচ্ছে খেজুরের গুড়, অনেক মজার কিন্তু এই গুড়টা। 1/4 কাপ দিচ্ছি আমি নারিকেল কোড়া। এটা দেওয়ার কারণে আরও বেশি মজা হয়েছিল। কুসুম গরম পানি নিয়েছি। এই পানিটা আমি অল্প অল্প দেব আর হাতে খুব ভালো করে কুচলে সুন্দর করে মেখে নিব। হাতে ডোটা মাখলে কিন্তু পিঠাটা খুব বেশি ভালো হয়, তাই হাতে আমি এভাবে করে বেশ কিছু সময় নিয়ে পিঠাটা এভাবে মথে নিয়েছি। আর ডোটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে, কতটুকু পাতলা হবে। এই যে ঘনত্ব, এটা একদম পারফেক্ট একটা ঘনত্ব। এটা আপনারা আধা ঘন্টা রেখে দিতে পারেন, তবে আমি আধা ঘন্টা রাখিনি, আমি সাথে সাথে বানাতে চলে গিয়েছিলাম। এভাবে একটা টিনের কোট, মানে উপরে যে ঢাকনাটা থাকে সেটা দিয়েছিলাম প্রথমে। সুন্দর হয় আসলে এটাতে, তবে আমার কাছে একটু কেন জানি ঝামেলা মনে হয়েছে, তাই আমি 2টা বানানোর পর এটা তুলে ফেলেছিলাম। চামচ দিয়ে বানিয়েছিলাম, তবে এটাতেও আপনারা চাইলে খুব সুন্দর করে পিঠাটা বানাতে পারবেন। আমি প্রথম কয়েকটা বানিয়েছি। আর আসলে এই পিঠাটা অনেক বেশি মজার হয়। আমার মনে হয় এই পিঠাটা আপনারা একবার বানালে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে, এত বেশি মজার। এই যে উপর থেকে আমি এইভাবে করে তেল দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠেছে। প্লেটটাতে করে বানাতে পারলে কিন্তু খুবই সুন্দর হবে। প্লেটটা বেশ কিছু সময় একটু গরম করলে হয়তো খুব তাড়াতাড়ি উঠে যেত। দেখেন কত সুন্দর করে গোল করে হয়ে যাচ্ছিল। আমি এই প্লেটে কয়েকটা বানিয়েছি, এরপরে আমি এমনিতে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খুব তাড়াহুড়া করছিলাম, তাই আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি হয়ে যাক। দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে, একদম গোল গোল হয়েছে পিঠাগুলা। এইভাবে করে সবগুলা পিঠা নামিয়ে নেব আমি। প্রতিটা পিঠা আমি এভাবে করে বানিয়ে নিব। প্রথম 2টা আমি এইভাবে ঢাকনাটা দিয়ে বানিয়েছি, তারপর এগুলো আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে যদি ঝামেলার মনে হয় সরাসরি তেলের মধ্যেও দিতে পারবেন। আর এর মধ্যে বলে রাখি, রেসিপি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখবেন একটা লাইক কমেন্ট করবেন আর ফলো করে দেবেন আমার পেজটাকে। এই যে দেখেন, এটা কিছু সময় রাখলে আপনা আপনি উঠে যাবে। আমি যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম তাই আমি একটু ভয় পাচ্ছিলাম। এই যে দেখেন কি সুন্দর করে উঠে এসেছে আর কত সুন্দর গোল গোল হচ্ছে, একদম ফুলকো ফুলকো। মুহূর্তের মধ্যে কিন্তু আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছিল। আমি যে রেসিপিতে বানিয়েছি আপনারা হুবহু সেই রেসিপিতে বানিয়ে দেখবেন। আপনাদের পিঠাগুলো যে কত পারফেক্ট হবে আর কতটা পরিমাণে মজার হবে ইনশাল্লাহ। এভাবে করে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। এই পিঠাটা রেখেও খাওয়া যায়, আসলে এটা বেশ কয়েকদিন রেখে কিন্তু আপনারা খেতে পারবেন, নষ্ট হয় না। যেহেতু মিষ্টি জাতীয় খাবার সহজে নষ্ট হয় না। আমি আর কয়েকটা এভাবে করে সোজা চামচ দিয়ে দিচ্ছি। এগুলোও দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছিল। যারা নতুন তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বলতে হয়, আর যারা জানেন তারা তো জানেনই। এইভাবে করে উপর থেকে আমি একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি আর কি খুব সুন্দর করে ফুলে উঠছে সবগুলা পিঠা। আমার সবগুলা পিঠা এভাবে করে আমি বানিয়ে নিয়ে নিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ আমার সব পিঠা কিন্তু খুব সুন্দর করে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। এত সুন্দর এত মজার হবে আমি নিজেও ভাবতে পারিনি, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি এই পিঠাটা।
আলহামদুলিল্লাহ। আসসালাম।